দিব দেবো বলে দেয় না, হাঁটু দেখিয়ে 6 মাস নিয়ে যাচ্ছে আপনাকে। টেনশন নেই, করুন এই কাজ। সে আপনাকে দেওয়ার জন্য হাতছানি দিয়ে রাখবে। কাজ আপনাকে করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। খুব দারুণ কাজ, পাওয়ারফুল। যখন করবেন সাথে সাথেই রেজাল্ট। তো আপনি আজকে যে বিদ্যাটা দিব, এটা হচ্ছে কামবশীকরণ। এই বিদ্যা আপনাকে শিখতে হবে দুধ খেয়ে। এখন আপনি গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, যে দুধই খান না কেন, আপনাকে দুধ খেয়েই এই বিদ্যা আপনাকে শিখতে হবে, মানে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এই বিদ্যার নিয়ম। আমার তো মনে হয় না এটা কেউ পারবে না, এমনটা না। আপনি দুধ কিনবেন, যে দুধ আপনি খাবেন, কিন্তু পানি খাবেন না। দুধ খেয়েছেন, ওই দুধ মুখ অবস্থায় মন্ত্র মুখস্থ করবেন, তাহলেই কাজ পাবেন। তো আপনি মন্ত্র মুখস্থ করে নেবেন, সিদ্ধির ব্যাপার নেই। এখন আপনি কাজে খাটাবেন। ধরুন আপনি যে মেয়ের উপরে কাজে খাটাবেন, মানে আপনি চাচ্ছেন সে আপনার সাথে মিলন করুক, সময় সুযোগ বুঝে তার কাছাকাছি যাবেন। সে যখন একা থাকবে তখনই বিদ্যা খাটাবেন। কারণ তার সাথে যদি কোনো লোকজন থাকে আর সেই মুহূর্তে আপনি যদি এই বিদ্যাটা খাটান, তার তো কোনো হুঁশ থাকবে না। সে পাগলামি শুরু করে দিবে। সে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরবে, চুমু খেতে শুরু করবে। কাম জ্বালায় সে অস্থির হয়ে যাবে। এই পরিস্থিতিতে সাথে যদি তার কোনো লোকজন থাকে, তাহলে আপনাকে ধরে মারধরে দিতে পারে। কাজে সাবধান, সময় সুযোগ বুঝে কাজ করবেন। তো আপনি মেয়েটির দিকে বা মহিলাটির দিকে তাকাবেন, এক দৃষ্টিতে তাকাবেন। তাকিয়ে আপনার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল যে আছে, মানে কান্না আঙ্গুল যাকে বলে, এই কান্না আঙ্গুলে বুড়ি আঙ্গুল দিয়ে চেপে ধরবেন, জোরে চেপে ধরবেন। এরপর এক নিঃশ্বাসে প্রথমে একবার মন্ত্র বলবেন, একটি ফু দিবেন তার দিকে। এই নখ কিন্তু ছাড়বেন না। এবার আপনি এক নিঃশ্বাসে 3বার মন্ত্র বলবেন, একটি ফু দিবেন তার দিকে। আবার এক নিঃশ্বাসে 3বার মন্ত্র বলবেন। এবার আপনি ফু দিবেন 3টি। হাত কিন্তু ছাড়বেন না। এই যে কান্না আঙ্গুলের সাথে, মানে কনিষ্ঠ আঙ্গুলের সাথে বৃদ্ধাঙ্গুল চেপে ধরছেন, এটা কিন্তু ছাড়বেন না। আপনার মন্ত্র বলা শেষ, আপনি ওইখানেই হাত ওই চেপে ধরেই কিছুক্ষণ অপেক্ষা করুন, সামান্য কিছুক্ষণ। এরপরেই দেখবেন সে আস্তে আস্তে আপনার কাছে চলে আসবে। এসে কি পাগলামিটা শুরু করে সে কাম জ্বালায় অস্থির হয়ে আপনাকে ওইখানেই, এমন অবস্থা হয় যে ওইখানে কাপড় খুলে শুয়ে পড়বে, এমন অবস্থা হয়ে যায়। কাজে সাবধানে করবেন। সবাই ভালো থাকেন।